ঈদের আগে খতিব, ইমাম, মুয়াজ্জিন সহ ধর্মগুরুদের সম্মানী ও উৎসব ভাতা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে দেশে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়েও আলোচনা হয়। দায়িত্ব নেয়ার পর শনিবার অমর একুশের ছুটির দিনে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয়ের মূল ভবনে ঢোকার আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলগাছের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিসে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। পরে এক বৈঠকে মন্ত্রী ও সচিবদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের বাইরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও জানান, দক্ষতা অনুযায়ী চাকরি নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিরেগুলেশন প্রয়োজন, ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার নীতিমালার প্রয়োজন রয়েছে সংস্কারের জন্য, এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে আরও কীভাবে প্রাধান্য দিব আমরা, বিদেশে বিভিন্ন দূতাবাস যারা রয়েছে এবং বাংলাদেশে বিদেশি যে দূতাবাস রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কিভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ এবং যোগ্য করে বিদেশে পাঠাতে পারবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।